হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এইচটিএমএল এর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা এইচটিএমএল টেবিল নিয়ে আলোচনা করব, এইচটিএমএল টেবিল নিয়ে কথাবার্তা বলবো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো এইচটিএমএল টেবিল লেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, যেটা আমরা আগে শিখছি যে এইচটিএমএল ট্যাগের বেসিসে কাজ করে, রাইট? তো এইচটিএমএল টেবিল লেখার জন্য আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। তো আমরা টেবিল ট্যাগটা নিলাম এবং আমরা যেমনটা জানি যে টেবিল প্রতিটা ট্যাগেরই মোটামুটি একটা এন্ডিং ট্যাগ থাকবে। তো টেবিল ট্যাগেরও একটা এন্ডিং ট্যাগ থাকবে। এবার টেবিলের যত কাজ সেটা আমরা কি করব, এই টেবিল ট্যাগের এন্ডিং, ক্লোজিং এবং এন্ডিং এর মধ্যে আমাদের করতে হবে। আচ্ছা, এবার একটু আপনি হিসাব করেন তো যে টেবিলটা কিভাবে কাজ করে। টেবিলে আসলে অনেকগুলো রো থাকে এবং প্রতিটা রোতে ছোট ছোট ডেটাগুলো থাকে, ঠিক না? তো এখন টেবিলের এই রোটা ক্রিয়েট করার জন্য আমাদের টিআর নামে একটা ট্যাগ নিতে হয়, যেটাকে বলে টেবিল রো ট্যাগ, ঠিক আছে? টেবিল রো। তো এখানে কি হলো বলেন তো, এখানে এইটুকের জন্য একটা রো ক্রিয়েট হয়ে গেল। এবার রো এর মধ্যে আমার ডাটাগুলো বসাইতে হবে। তো ডাটাগুলো বসানোর জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করব সেটার নাম হচ্ছে টিডি বা টেবিল ডেটা। এখন মনে করেন আমি টেবিলে চাচ্ছি প্রথমে রাখবো নেম, তারপরে রাখবো রোল এবং তারপরে রাখবো হচ্ছে অ্যাড্রেস। তিনটা জিনিস আমরা রাখবো। তাহলে আমার কয়টা ডেটা লাগবে? এখানে তিনটা লাগবে। তো প্রথমটা রাখলাম নেম, সরি, প্রথমটায় রাখলাম নেম এবং এটাকে আরও দুইটা কপি বানাই ফেলি এটার। তারপর এটা রাখবো রোল এবং তারপর এটা রাখবো অ্যাড্রেস, ঠিক আছে? এরকম তিনটা ডাটা আমরা করে ফেললাম। এবার যদি একটু সেভ দিয়ে ব্রাউজারে যাই, দেখেন এখানে তিনটা চলে আসছে, নেম, রোল, অ্যাড্রেস, তিনটা জিনিস চলে আসছে, ঠিক আছে? এবার এর নিচে আমি ডেটাগুলো বসাতে হবে। অ্যাকচুয়াল ডেটা এগুলো তো আসলে হেডিং, তাই না? অ্যাকচুয়াল ডেটা বসাইতে হবে। তো আমি সেম আর একটা রো ক্রিয়েট করলাম, কপি করে নিয়ে আর একটা রো আমরা ক্রিয়েট করলাম। দেখেন এখানে এটার এন্ডিং চলে আসছে, বাট এইটার এন্ডিং হচ্ছে কোনটা বলেন তো? এই যে এইটা। তাহলে প্রথম নেমের এখানে আমি রাখলাম আমার নাম, আমার রোল হচ্ছে 5, আমার অ্যাড্রেস হচ্ছে যশোর। ওকে, এবার যদি আমি সেভ দিই, দেখেন টেবিল ক্রিয়েট হচ্ছে কিন্তু দীপ্ত 5, অ্যাড্রেস হচ্ছে যশোর। এইবার একটা জিনিস দেখেন যে এই জিনিসটা কিন্তু টেবিলের ডেটা, বাট এটা কিন্তু অ্যাজ এ হেডিং আকারে ইউজ হচ্ছে, তাই না? যে প্রথমে নেম, রোল, অ্যাড্রেস, এটা কিন্তু হেডিং আকারে ইউজ হচ্ছে। এখানে যদি আমি আরেকটা ক্রিয়েট করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এটার মনে করেন আরেকটা আমি কপি বানাই, আরেকটা কপি বানাই নেই। এখানে আমি দিলাম নাম হচ্ছে রবিন, ঠিক আছে? এখানে দিলাম 1, এখানে দিলাম হচ্ছে ঢাকা। ওকে, দেখেন নেম দীপ্ত, রবিন, রোল 5, আর টেবিল মতো আসছে। এখন টেবিলে এইটা যে হেডিং, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ ডেটা আর হেডিংয়ের সাইজটা মোটামুটি সেম হয়ে গেছে। তো এইটাকে যেভাবে টেবিল ট্যাগের মধ্যে করা যায়, একদম প্রথম যে রোটা, এইটাই তো আসলে হেডিং আকারে ইউজ হয়। এই জন্য এইটা যে টেবিল ডেটা, এটাকে টেবিল ডেটা না বলে টেবিল হেডিং বলতে হয়। টেবিল হেডিং কীভাবে বলবেন? জাস্ট ডি এর এখানে এইচ বসাই দিবেন, ঠিক আছে? টিএইচ, টেবিল হেড বা টেবিল হেডিং, টিএইচ, টিডির জায়গায় জাস্ট টিএইচ করে দিবেন। দিলাম। এইবার যদি আমি এখানে যাই, দেখেন এটা একটু বোল্ড হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হেডিংটা। এখন যদি আমি এর নিচে আবার আরেকটা ডাটা অ্যাড করতে চাই তাহলে কি করব বলেন তো? আরেকটা রো নিতে হবে আমার। তো সেই রোটা আমি এখান থেকে নিব, ঠিক আছে? সেই রোটা কোথা থেকে নিব? এখান থেকে নিব। ব্যাস, এখানে আমি নাম দিলাম যে মাহমুদ। তারপরে এখানে আমি রোল দিয়ে দিলাম 2, এনাকে দিয়ে দিলাম যে আহ, এনাকে কোথায় দেওয়া যায়, দিলাম হচ্ছে খুলনা, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। দেখেন একইভাবে চলে আসতেছে। এইবার আপনারা একটা জিনিস যেটা বলতে পারেন যে কেন টেবিলের যে একটা বর্ডার থাকে সেটা কেন আসতেছে না? আসলে টেবিলের যে বর্ডারটা থাকে এটার জন্য আমাদের সিএসএস ইউজ করতে হয়। তো যেহেতু আমরা এখন সিএসএস শিখি নাই, তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমি এখানে জাস্ট ওইটা সিএসএস করে দিচ্ছি। কিন্তু আপনারা এটাকে অ্যাজ এ এখন মুখস্থ করার মতো রাখেন। যখন সিএসএস করবো তখন এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? এটাকে জাস্ট মুখস্থ করার মতো রাখেন যে এখানে আসলে সিএসএস করে করা যায়। এটাকে অ্যাজ এ মুখস্থ মতো করে রাখেন, পরে আমরা বিস্তারিত দেখবো এটা যখন করব, ঠিক আছে?
টেবিল কমা টিডি কমা টিএইচ দিয়ে আমি এখানে বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখছেন আমার ঘর তৈরি হয়ে গেছে এখানে, ঠিক না? আমার এখানে ঘর তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে টেবিলগুলো করা যায়। এখন আমি যদি চাই যে এখানে আরেকটা কলাম বাড়াবো, তাহলে কি করতে হবে সেটা আমার প্রথম থেকে করে আসতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে অ্যাড্রেসের পরে ওকে আপনি চাচ্ছেন যে এখানে অ্যাড্রেসের পরে আপনি তার জেন্ডারটা রাখবেন, যে তার জেন্ডার কি, রোলের পরে তার জেন্ডার রাখবেন। তাহলে কি করবেন, এখানে আমার কপি করে নিয়ে আর একটা হেডিং বাড়াইতে হবে, এবং এই হেডিংয়ের আমি নাম কি দিলাম, জেন্ডার। ঠিক আছে, জেন্ডার দিলাম এই হেডিংয়ের নাম। ঠিক আছে, এখন দেখেন একটা কলাম খালি হয়ে গেল। তো আমাদের যেটা করতে হবে, জেন্ডারটা আমরা কোথায় দিয়েছি, রোলের পরে, তার মানে রোলের পরে আমার আরেকটা টেবিল ডাটা নিতে হবে, এবং এর জেন্ডার আমি বলে দিলাম ইনি হচ্ছে মেল, এম দিয়ে দিলাম। তাহলে কি হলো, দেখেন প্রথম জনের জেন্ডার চলে আসছে, আর বাকি জনের ডেটাটা এখানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ এটা 3 নাম্বারে, এবং 3 নাম্বারে আমাদের কি রয়েছে, অ্যাড্রেস রয়েছে। ঠিক আছে, তো সব জায়গায় আমাদের তাহলে আরেকটা করে ডেটা বাড়াই দিতে হবে, এবং সেম অ্যালাইন মানে সেম ফরম্যাটে, সেম হাইরার্কি অনুযায়ী। যেমন আমরা এখানে অ্যাড করছি কোথায়, রোলের পরে জেন্ডার অ্যাড করছি মানে 3 নাম্বারে, তো এখানে আমাদের 3 নাম্বারেই এটা থাকা লাগবে, 1 2 3। ঠিক আছে, সেমভাবে যাওয়া লাগবে। এইভাবে যদি করি আমরা খুব সুন্দর একটা টেবিল মেক করতে পারবো। দেখেন খুব সুন্দর একটা টেবিল আমাদের মেক করা হয়ে গেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা বলবো। থ্যাংক ইউ সো মাচ।